এক শান্ত গ্রামে থাকতো এক সাধারণ কাঠমিস্ত্রি রঘুনাথ। কাজের প্রতিটি খুঁটিনাটিতে যেন তার ভক্তির লুকিয়ে থাকতো জগন্নাথ দেবের প্রতি। প্রতিদিন কাজের ভাগে রঘুনাথ দূরে দাঁড়িয়ে তাকিয়ে দেখতো জগন্নাথ মন্দিরের নীলচক্র। মনে মনে ভাবতো যদি একবার ওই নীলচক্রের কাছে যেতে পারতাম। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। রঘুনাথ দোকানে বসে শুধু ভাবছিল নিজের ভাগ্যের কথা। ঠিক তখনই দরজায় টকটক শব্দ। বাইরে দাঁড়িয়ে এক রহস্যময় বৃদ্ধ, চোখে অপার শান্তি, মুখে মৃদু হাসি। বাবা, একটু সাহায্য করবে? বৃদ্ধের কণ্ঠ যেন কোথাও শোনা। বৃদ্ধ বললেন, আমার কুটিরের ছাদ ভেঙে গেছে, তোমার হাতের কাজ দেখেছি তাই এসেছি। রঘুনাথ দ্বিধা না করেই রাজি হয়ে গেল। রঘুনাথ মন দিয়ে কাঠজোড়া দিচ্ছিল, আর বৃদ্ধ চুপচাপ তাকিয়েছিলেন। বৃদ্ধের মুখে এক অদ্ভুত আলো, যেন পরিচিতি আবার অচেনা। হঠাৎ বৃদ্ধ বললেন, রঘুনাথ, একদিন তোমার হাতে নীলচক্র স্পর্শ করবে। রঘুনাথ তো হতবাক, এমন কথা কেউ কেন বলবে? পরের দিন সূর্য উঠতে রঘুনাথের দোকানে দৌড়ে এলো এক যুবক। রঘুনাথ দাদা, ও রঘুনাথ দাদা, আপনাকে আজই জগন্নাথ মন্দিরে যেতে হবে। মন্দিরের কর্মচারী জানালেন, মন্দিরের ওপরে কাঠামো মেরামত করতে একজন দক্ষ মিস্ত্রি দরকার, আর নাম উঠেছে রঘুনাথের, মানে আপনার। রঘুনাথের চোখ ভিজে এলো। যেদিনের অপেক্ষা সে সারা জীবন করছিল সেই দিন যেন এসে গেছে। মন্দিরে পা রাখতে তার হৃদয় কেঁপে উঠল। কাঠের মাচা ধরে রঘুনাথ উঠতে লাগলো ওপরে, আরও ওপরে। বাতাসের প্রবল ঝাপটা তাকে দুলিয়ে দিচ্ছিল, কিন্তু তার মন ভরেছিল এক অজানা শক্তিতে। অবশেষে পৌঁছে গেল। চোখের সামনে উজ্জ্বল নীলচক্র, নীল আভায় ঝলমল করছে, যেন স্বয়ং ভগবান তাকিয়ে আছে। রঘুনাথ বিস্ময়ে স্থির হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল এক পরিচিত কণ্ঠ, বলেছিলাম না রঘুনাথ। রঘুনাথ ঘুরে তাকালো, তার চোখ কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধ, কিন্তু এবার তার শরীর থেকে বেরোচ্ছে সোনালি আভা, চোখে দেবদ্যুতি। ধীরে ধীরে তিনি আলস্যতে মিলিয়ে গেলেন। রঘুনাথ হাঁটু গেড়ে বসে পড়ল। নীলচক্রের আলো তার চোখে ঝিলমিল করছিল। যদি আপনি জগন্নাথের প্রেমে বিশ্বাস করেন, ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন।